আমাদের মতো করে যদি তোমরা এখানে এসে থাকতে চাও তাহলে অবশ্যই থাকতে পারো। জায়গাটা খুব ভালো একটা জায়গার মধ্যে। ঘড়িতে সময় বিকেল 4:25। আমরা টোটোতে বেরিয়ে গেলাম। এখন যাব হনুমানগড়িতে নামবো। নেমে সেখান থেকে যাব দশরথ ভবন। মানে দশরথ ভবন বা কনক ভবন যেতে হলে তোমাদেরকে হনুমানগড়িতেই নামতে হবে। তারপর থেকে টোটো বা অন্যান্য বড় গাড়ি এলাও নেই, সেহেতু ওখানে নেমে তারপর ওখান থেকে আমরা একটুখানি হেঁটে যাব। 1-150 মিটারের মধ্যেই সব কিছু। তো ঠিক আছে, ওখানে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মেন যে রাস্তাটা দেখছো, এদিক দিয়ে গেছে রাম মন্দির। তো এখান থেকে যে হনুমানগড়ির যে রাস্তাটা আছে, তো এই দিকেই আসতে হবে। এদিকে এসে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দিকে যেতে হবে। এই সামনে যেটা দেখছো এটা হনুমান মন্দির, তোমাদেরকে দেখিয়েছি। এখানে সকালে পুজো দিয়েছি, হনুমানগড়ি বা হনুমান মন্দির। তো সেই হনুমান মন্দিরের এপাশ দিয়ে একটা রাস্তা গেছে, মানে হনুমান মন্দিরকে ওর মন্দিরের সামনে দাঁড়িয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে, বড় চওড়া রাস্তা, সেদিক দিয়ে চলে যেতে হবে। তো এখন আমরা সেদিক দিয়েই যাচ্ছি। মনে রাখবে, হনুমান মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে সেই দিক দিয়ে ঢুকতে হবে। তো এদিক দিয়ে হেঁটে কিছুটা আসার পর তোমরা দেখতে পাবে এখানেই সামনেই পড়বে দশরথ ভবন। আর ঠিক দশরথ ভবন থেকে একটা রাস্তা চলে গেছে বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা রাম মন্দিরের দিকে গেছে। আর তার পাশে একটা ছোট্ট রাস্তা গিয়েছে ডান দিকে, সেটা গিয়েছে কনক ভবনের দিকে। তো এই যেটা দেখছো এটা হচ্ছে দশরথ ভবন। আমরা এখন ভিতর দিকে যাব, ভিতরে প্রবেশ করে দেখব। এটা হচ্ছে দশরথ ভবন। মানে এখানে যে শুধুমাত্র রাজা দশরথ এখানে উনি রাজপাট বা রাজকর্ম চালাতেন, শুধু তাই নয়, তার সাথে এখানে রামচন্দ্র এবং রামচন্দ্রের 3 ভাই এখানে একসাথে সবাই কিন্তু খেলাও করতেন। ছোটোবেলায় খেলা করেছেন এই জায়গাতেই, খেলাধুলা করেছেন, মারপিট করেছেন, সব কিছু এই জায়গাতেই। এখানে অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে প্রভু রামচন্দ্রের। জয় শ্রীরাম। এখানে ঢুকে প্রবেশ করেই ডান দিকে একটা হনুমানজির মন্দির আছে ছোট্ট। আর এইটা হচ্ছে সামনে মহল। ওদিক দিয়ে আসার পর এই মহলে যাওয়ার আগে এখানে জায়গা আছে অনেক, নিচে এগুলোতে জুতোটা খুলে রেখে তারপর এখানে কল আছে, হাত ধোয়া পা ধোয়া সব কিছু সেরে তারপর এখন ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে তোমরা ভাবতে পারছো যে এই জায়গাটা কেমন জায়গা। মানে আমরা যে রামলালার যে মন্দির গিয়েছি সেখানে তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেটা তো একটা আলাদা দিক। কিন্তু এই রাজমহলে প্রভু রামচন্দ্র এবং তার সাথে তার ভাইয়েরা এবং রাজা দশরথ, মা কৌশল্যা, কৈকেয়ী প্রত্যেকেই কিন্তু এই রাজমহলেই থেকেছেন।
এগুলো পুরনো দিনের সেই গেট। এখানে কিছু ঘটনাবলীর ছবি অঙ্কন করা আছে এগুলোতে, মানে প্রভু রামচন্দ্রের বাল্যকালের কিছু ঘটনাবলীকে এখানে অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা অযোধ্যা এলে কিন্তু অবশ্যই এই জায়গাটা এসো, কেউ মিস করো না। আমি বলবো কেউ মিস করো না, কারণ এটাই মেন জায়গা যেখানে বাল্যকাল কেটেছে রামচন্দ্রের। অতএব এই জায়গাটা মন্দির তো অবশ্যই তোমরা ঘুরবে, তার সাথে এই জায়গাটা কিন্তু অবশ্যই এসো। এই জায়গাটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তো এখন এখান থেকে আমরা যাব কনকমহল। তো কনকমহল জায়গাটা কি সেটা আমি তোমাদেরকে ওখানে গিয়ে বলছি। খুব ভালো লাগলো, আর এটা অবশ্যই বলবো তোমরা এখানে এলে অবশ্যই এই দশরথ মহল বা দশরথ ভবন অবশ্যই একবার দেখে যেও। তো এই দশরথ মহলের পাশ দিয়ে গেটের এই ঢোকার পথ, ঢোকার এই দিকে এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে কনকমহল যাওয়ার জন্যে। তো তোমরা এই পাশ দিয়ে চলে যাবে, জাস্ট এই বিল্ডিংয়ের পাশে, মানে এই রাজমহলের পাশে। কিছুটা জাস্ট মানে 10 মিটারও হবে না আসার পর এখানে লেখা আছে কনক ভবন। এখানে অনেকগুলো ভাষাতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, অন্যান্য ভাষাতে লেখা আছে কনক ভবন এই দিয়ে। এবার বলি কনক ভবনের ব্যাপারটা। কনক ভবনটা অ্যাকচুয়াল রাম এবং সীতামাতার বিবাহের পর নবদম্পতিকে মানে উপহার হিসাবে মাতা কইকেয়ী উপহার হিসাবে এই কনক ভবনটি দিয়েছিলেন। তো সেই কনক ভবনেই আমরা এখন যাচ্ছি। তো কিছু দূর আসার পর ওই প্রথম যেখানে বোর্ড লেখা আছে সেখান থেকে কিছুটা আসার পর এখানে দেখতে হবে আর একটা বোর্ড আছে যেখানে বাংলা ভাষা বাদ দিয়ে সমস্ত ভাষায়, বাংলা ভাষা শুধুমাত্র দেখলাম যে রামলালার যে মেন যে রাম মন্দির সেখানেই বাংলা ভাষায় লেখা ছিল। তো বাদ বাকি আসার পর এই হচ্ছে তো এখানে ঢোকার পর যা দেখলাম সত্যি মানে নিজের চোখে না দেখলে আর কি কিছু বলা যাবে না। মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, মানে কিচ্ছু বলার নেই, মুখের ভাষা নেই। তো এই হচ্ছে কনকমহল। তো এখানে সিঁড়ি করা আছে, তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরের দিকে উঠছি, ভিতরে যাই।
सखाय करे तब। মানে দশরথ মহলের থেকেও কিন্তু এখানের ভিতরের যে পরিবেশ এবং যে কারুকার্য মানে অভূতপূর্ব, কিছু বলার নেই। মানে ওদিক দিয়ে আসার পর এই জায়গাটা হচ্ছে চাতাল, পুরোটাই চাতাল। এখানে অনেকেই বসে আছেন। এই জায়গাটা পুরোটা চাতাল। তারপর ওখানে আছে ভিতরে মন্দিরটা। তো এখন ভিতর দিয়ে যাচ্ছি, কনক মহলের ভিতরে প্রবেশ করছি। दुष्ट दुशासन विमल द्रौपदी, दुष्ट दुशासन विमल द्रौपदी, चिर उतार कुमंतर प्रेरो, चिर उतार कुमंतर प्रेरो, जाकी सहाय करे करुणानिधि, जाकी सहाय। তো ভিতরে যে মূর্তি আছে সেটা চারটে মূর্তি আছে। তোমাদের একটু কনফিউশন হতে পারে, বলে দিই। ভিতরে যে চারটে মূর্তি আছে, চারটেই কিন্তু মাতা সীতা এবং রামচন্দ্রের। মানে এক জোড়া ছোট মূর্তি এবং এক জোড়া বড় মূর্তি। তো চারটে মূর্তি সেম সেম সব কিছুই, কেবল মূর্তির সাইজটা একটু ছোট আর বড়। মানে একসাথে যেহেতু রাখা আছে সেহেতু তোমাদের একটু কনফিউশন হতে পারে। এখানটাতে একটা ছবি আছে, প্রভু রামচন্দ্র এবং মাতা সীতার বিবাহকালের ছবি। তো ওখান থেকে বেরিয়ে পাশ দিয়ে এক্সিট এখানে লেখা আছে। তো এই দিক দিয়ে আমরা এখন এখান থেকে এক্সিট করব। এখন যাব যে ঘাটগুলো আছে, রামকি প্যারি ঘাট আর তার সাথে গুপ্তার ঘাট, এই সমস্ত ঘাটগুলো যাব। কনক ভবন থেকে বেরোনোর রাস্তাটা একটু পাশে এক্সিট বলে লেখা থাকবে। তো সেই পাশ দিয়ে আমরা ওদিক দিয়ে নামলাম সিঁড়িতে। নামার পর জাস্ট এই দিক দিয়ে ঘুরেই আমরা ওখানে জুতো রেখেছি, সেই জুতো ওখানে নেব, নিয়ে এখন যাব ঘাটের দিকে। কারণ 6টার সময় ওখানে শুরু হবে সন্ধ্যা আরতি সম্ভবত। তো সেটা কোনোভাবেই মিস করা যাবে না, সেটা তো দেখতেই হবে এবং তোমাদেরকেও দেখাতে হবে। তাই এখান থেকে এখন যাব ওই ঘাটের দিকে। এখানে সাইনবোর্ডে দেওয়া আছে লতা মঙ্গেশকর চক এই দিকে, আর এই চকের এই দিকেই যেতে হবে যে সমস্ত ঘাটগুলো আছে। মানে সকালবেলা আমরা যে স্নান করেছি সরজু নদীতে, সেখানে যাওয়ার রাস্তা এবং তার সাথে রামকি প্যারি ঘাট, মানে যেখানে সন্ধ্যা আরতি হয়, এবং বাকি যে ঘাটগুলো আছে সমস্ত সব কিছুই কিন্তু এই দিকেই। লতা মঙ্গেশকর চক যে দিকে যেতে হবে সেই দিকেই যেতে হবে, সেদিক দিয়েই সব কিছু আছে। তো আমরা সামনে কোনো একটা টোটো ধরবো, টোটো ধরে ওদিকে এগিয়ে যাব। তো আমরা হনুমানগাড়ি থেকে এখন একটা টোটো নিয়েছি। হনুমানগাড়ি থেকে কিছুটা এগিয়েছে একটা টোটো নিয়েছি এবং এই টোটো নিয়ে আমরা যাব ঘাটের দিকে। সময় প্রায় হয়ে এসেছে, সন্ধ্যা আরতিটা মিস করা যাবে না কোনোভাবেই। যদিও সন্ধ্যা হতে এখন অনেকটাই সময় আছে হাতে। बढ़ गए चीर के बार खनेरो, बढ़ गए चीर के बार
रघुवंशी संतन सुखदाये रघुवंशी চলে এসেছি লতা মঙ্গেশকর যে চক, মানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। এটা সম্ভবত তোমাদেরকে সকালবেলা যখন স্নান করতে গিয়েছিলাম সরজু নদীতে, তখন জাস্ট টোটো থেকে এক ঝলক দেখিয়েছিলাম তোমাদের। এই জায়গাটা এখন সম্পূর্ণ সেলফি পয়েন্ট হয়ে গেছে, কারণ এখানে সেলফি তোলা ছাড়া আদার্স আর কিচ্ছু হচ্ছে না। সেলফি তোলার এত ভিড়। চক দেখছো লতা মঙ্গেশকর চক, ওখান থেকে এসে এইদিকে সামনেই একটা রাস্তা আছে। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে রামকিপরি ঘাট, মানে এই ঘাটেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় রাত্রিবেলা। চেষ্টা করব সেটা দেখা। এখানে বড় বড় লাইটের প্রজেক্টর লাগানো আছে, এখান থেকেই লাইটের যে দেখার বিষয়, এই লাইটগুলো ওখানটাতে পড়ে। আর এই যে জলটা দেখছো এটা সরজু নদীর জল, মানে এই জলটাকে মেন যে নদী সেই নদী থেকে জাস্ট চ্যানেল করে এটা ভরা হয়েছে স্নানের সুবিধার্থে। মানে ওখানে যখন পরিস্থিতি যখন বিকট হয়ে যায়, যখন ওখানে স্নান করা সম্ভব হয় না, তখন এটাকে করা হয়েছে আলাদাভাবে, যাতে মানুষ এখানেও স্নান, এখন ওখানেও স্নান করে, এখানেও করে। হয়তো পরে যখন ওখানে স্নান করা সমস্যা হয় তখন এখানে সবাই চলে আসে স্নান করতে। আর এমনিতেই সরজু নদীর গতিপথ কিন্তু 130 কিমি, 130 কিলোমিটার গতিপথ। এখানে বিকেল দিকেও কিন্তু এখন অনেকেই স্নান করছে। আর এই যেগুলো দেখছো এগুলো কিন্তু লাইট, এই লাইটটাই ওদিকে পড়বে। তো এই লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে মোটামুটি 7টা সাড়ে 7টার পর থেকে। মানে প্রথমে সন্ধ্যা আরতি ওখানে হবে, আরতি হওয়ার পর এখানে লাইট অ্যান্ড শো হবে। তো আমরা প্রথমে আগে ওখানে আরতিটা আগে দেখব এবং তোমাদেরকে দেখাবো, তারপর ফের আসবো এখানে। মানে অযোধ্যা এলে পুরো বিকাল দিকটা এই জায়গার জন্যে তোমরা রাখতে পারো। মানে মোটামুটি এখন এই সময় এলে 5টার পর থেকে 4টে 5টার পর থেকে সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত এই জায়গাটাই তোমরা থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। जानकीनाथ सहाय करे जब, जानकीनाथ सहाय करे तब, कौन बिगाड़ करे नर तेरो, कौन बिगाड़ करे नर तेरो, जानकीनाथ सहाय करे तब, कौन बिगाड़ करे
सहाय सूरज मंगल सोममृगा सुत सूरज मंगल सोममृगा सुत बुधरु गुरुवरदायक तेरो बुध अरु गुरुवरदायक तेरो राहु केतु के नाही गम्यता राहु केतु के नाही गम्यता संग शनिश्चर होत उचे তোমরা এবার যেটা দেখছো এটা লাইট অ্যান্ড শো, লাইট অ্যান্ড সাউন্ড শো। চাই দুধওয়ালা চাই। ভাই এরকম করে একবার ধরো। চাই हुआ युद्ध घनघोर, बाण राम ने अंतिम मार दिया। विस्मित देख रहे थे देवगण, रावण का प्राणांत हुआ। তো তোমরা রামকিপায়েরি ঘাটের সন্ধ্যা আরতি দেখলে, তারপর তোমাদের কিছুটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখালাম। তারপর ওখান থেকে আমরা উঠে চলে এলাম, এরকম একটা চায়ের দোকান আছে, তো এখানে চা খাবো। চা খাওয়ার পর ওদিকে চলে যাব হনুমানগাড়ির ওদিকে, কিছু কেনাকাটার আছে বাড়ির জন্যে। তারপর একদম চলে যাব রুমে। রাতের অযোধ্যাকে কেমন লাগে তোমরা একটুখানি দেখে নাও। আমরা এখন প্রবেশ করছি লতা মঙ্গেশকর চকে। জয় শ্রীরাম। রাতের অযোধ্যা কিন্তু খুবই সুন্দর। তোমরা এলে রাত্রিবেলা কিন্তু এই পুরো বাজারটা ঘুরে দেখো। রাত্রিবেলা খুবই ভালো লাগবে, কারণ রাত্রিবেলা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। চারিদিকে যে লাইটগুলো জ্বলছে সেই লাইটগুলো, তার সাথে এই রাস্তাতে যে লাইটিংগুলো দেওয়া আছে, ওখানে সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওখানে যে প্রভু রামচন্দ্রের যে ইটা করা আছে, তীরটা, সেই তীরটাও কিন্তু লাইটের মাধ্যমেই করা আছে। তাই তোমরা রাত্রিবেলা কিন্তু মোটামুটি এই মন্দির চত্বরটা ঘুরে অবশ্যই একবার দেখো। এখন রাত্রিবেলা রামের পাড়ার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। ফেরার পথে টোটো করিনি, টোটো করলেই করা যেত, তো ঠিক আছে একবার হেঁটেই যাই না। রামের পাড়ায় তো বাইক নিয়ে ঘুরেছি, সে ভিডিও তোমরা আগেই দেখেছো। এখন রামের পাড়ায় হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক। আর প্রায় চলে এসেছি, ভালোই লাগছে। হয়তো কোনো এক সময় এই পাড়া দিয়েই রাম ঘুরে বেরিয়েছে, তো হেঁটেই যাচ্ছি। চলো, এই যেটা দেখছো এটাই হচ্ছে শ্যামা সদন। আর এই শ্যামা সদন থেকে একটুখানি এগিয়ে গেলেই পড়বে দোকানটা, যে দোকানটাতে আমরা চা খেয়েছি,
আমাদের লাঞ্চ করেছি। এখানেও একটা গেট আছে, এখানেও শ্যামা সদন লেখা আছে। এই গেটের উল্টো দিকে এখানে একটা দোকান আছে, এখানে জলের বোতল আছে। ওখানে আঙ্কেলজি হয়তো আমাদের জন্য ব্যবস্থা করছে রান্নার। তো এইখানটাতেই আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, মানে পিওর ভেজ রান্না। তো তোমরা চাইলে এইখানটাতে খাওয়া দাওয়া করতে পারো, যোগাযোগ করতে পারো, খুব ভালো আঙ্কেলজি। তো আজকে বিশেষ কিছু ভিডিও দেখানো নেই, তবে কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার আছে রাম মন্দিরের ব্যাপারে। রাম মন্দিরে তোমরা যখন এন্ট্রি করবে, মানে ওখানে ব্যাগপত্র রাখার পর ভিতরে তোমরা কি কি জিনিস নিয়ে যেতে পারবে সেটা বলে দিই। তোমরা হাতে ঘড়ি থাকলে ঘড়িটা নিয়ে যেতে পারবে, আর পার্স মানি ব্যাগ থাকলে, টাকা পয়সা থাকলে সেটা নিয়ে যেতে পারবে, যেটা ওখানে মন্দিরে থাকাকালীন বলা হয়নি, তোমাদেরকে বলিনি, সেটা নিয়ে যেতে পারবে। তো বাস এইটুকুই। তো আজকের ভিডিওটা আমি এই দোকান থেকেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে আগামীকাল এখান থেকে ফিরবো যেভাবে এসেছি, বিহারের ঔরঙ্গাবাদ পৌঁছাবো। সম্ভবত ওই হোটেলেই স্টে করব এবং পরের দিন অর্থাৎ পরশু দিন আবার বাড়ি ফিরবো। তবে আগামীকাল ঔরঙ্গাবাদ পর্যন্ত ফিরবো, সেটা কিন্তু যাব অন্য একটা রুট দিয়ে। সেটা সম্ভবত আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে যাব, তো সেটাই করব। তো ঠিক আছে, চলো আর কথা বাড়াচ্ছি না। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম অযোধ্যা।